कमलं श्रीगुरुन् वैष्णवांष्टं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তৎসৎ। अनादिरादि गोविंदेर अशेष कृपाय आसले चिंताई करा जाए ना जे एत प्रत्यন্ত অঞ্চলে আমরা আসবো, কিন্তু आस्ते आस्ते अनेक ग्रामे गंजे जेते हच्छे खूब भालो लागे। एक एक जायगार भक्त एक एक रकम। माताजीरा जखन रान्ना करेन गोपीदेर जन्य एकई तरकारी दुइजन रान्ना करले दुई रकम स्वाद हय। सकलेर रान्ना तो एक रकम ना। একই মনে করেন শিম বা আলু দিয়ে রান্না করেছেন, কিন্তু আপনি যেটা রান্না করবেন ওনারটা একরকম হবে না, ডিফারেন্স থাকবে। তো গীতা পাঠের ভিতরে সব কিছুই একই কথা। এই যে আপনারা অষ্টপ্রহর নাম যজ্ঞ করবেন, 16 প্রহর 32 প্রহর, একই কথা না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। একই কথাই তো, একদল উঠে একদল নামে, একই কথা, নতুন তো আর কোনো কথা না। তো শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে যে 700টা শ্লোক আছে, একটা শ্লোক তো বাড়ানোর ক্ষমতা আমাদের নাই, কমানোর ক্ষমতা নাই, একই জিনিস তো। কিন্তু ওই যে খাওয়ানোর কাছে পরিবেশনের কারণে তরকারির স্বাদ ভিন্ন হয়ে যায়। তা আমি চেষ্টা করব একটু সহজ করে আপনাদের সাথে তুলে ধরতে। কতটুকু সময় দেবেন নির্ভর করবে তার উপরে। এখন বাজে 9:30। কতটুকু সময় দেবেন পঙ্কজ প্রভু? কয়টা পর্যন্ত? না, আমাদের তো আবার হবিগঞ্জে ফিরে যেতে হবে, কালকে আবার দিনের প্রোগ্রাম আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভক্তের ইচ্ছেই তো ভগবান, ভক্তরা যা চায়। এখন মনে করেন যে গীতা এমন একটি কঠিন গ্রন্থ, অনেকেই মনে সর্বনাশ, গীতা পাঠ হবে তো রাত্রিবেলা? না না না, কঠিন কঠিন কথা শ্লোক কী করে শুনব? কিন্তু গীতা আসলে কঠিন না, সবচেয়ে সহজ গ্রন্থ গীতা। আপনার প্রোগ্রামে লিখেছেন গীতা পাঠ, আমি চেষ্টা করব গীতার ভেতরেই থাকতে। কিন্তু এই গীতাতে কি আছে? অনেকেই প্রশ্ন করেন যে কি এমন আছে যে গীতা পাঠ করতে হবে এই রাত্রিবেলা শীতের মধ্যে? আপনারাই ঘর বাড়ি ছেড়ে এখানে আসছেন, লেপের তলে শুইলে কত আরাম ছিল, কি দরকার আছে এখানে আসার? হ্যাঁ, কিংবা আমরাই বা হবিগঞ্জ থেকে কেন আসবো? গীতাতে কি এমন আছে যে গীতা পাঠ করতেই হবে? উত্তরটা খুব সোজা। কেউ যদি জিজ্ঞাসা করে যে গীতায় কি আছে, উত্তর হলো গীতায় কি নেই। সব কিছু গীতায় আছে। উদাহরণ দেই, আমাদের হবিগঞ্জে দুইটা বড় স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল, বিকেজিসি, অনেকেই চিনেন, খুব ভালো স্কুল।
ভালো স্কুলে ভর্তি হতে গেলে টেস্ট পরীক্ষা দেওয়া লাগে, ইউনিভার্সিটিতে টেস্ট পরীক্ষা দেওয়া লাগে। একসময় তো স্কুল ছিল না, টুল ছিল, টুলের আগে মণি আশ্রম ছিল। মণি ঋষিদের আশ্রমে ছেলেমেয়েরা পড়তে যেত। তো একবারের মণির আশ্রমে ছেলেরা ভর্তি হতে যাচ্ছে শাস্ত্র অধ্যয়নের জন্য। তো মুনি যিনি উস্তাদ তিনি একটু পরীক্ষা করছেন যে ছেলেটা কেমন বা মেয়েটা কেমন, ব্রিলিয়েন্ট কিনা। তো ছেলেকে প্রশ্ন করছেন, এই বলো তো ভগবান কোথায় আছেন? তো ছেলেটা বলছে ভগবান বৃন্দাবন আছেন। তার একটি ছেলে গিয়েছে, বলো তো ভগবান কোথায় আছে? সে বলেছে ভগবান নবদ্বীপে আছে। কেউ তো জিজ্ঞাসা ভগবান কোথায় আছে? বলে সাতিয়ান আছে। যে যেখানেই বলছে। তো গুরুদেব ঠিক মন মতো হচ্ছিল না। আরেকজনকে জিজ্ঞাসা, শেষে যে ছেলেটি আসলো সে একটু লম্বা হয়ে প্রণাম করেছে, অষ্টাঙ্গে জিজ্ঞাসা করছেন, এই বলো তো ভগবান কোথায় আছেন? ছেলেটি গুরুজিকে প্রণাম করেছে, অষ্টাঙ্গে প্রণাম করে বলছে, গুরুজি আপনি তো জানতে চেয়েছেন ভগবান কোথায় আছেন, আপনার প্রশ্নের উত্তর দেব যদি তার পূর্বে কৃপা করে বলেন যে ভগবান কোথায় নেই, তাহলে উত্তরটা দিতে সোজা হয়। হরি বল। সর্বং কল্পিতং ব্রহ্ম, ভগবান তো সব জায়গায় আছেন। তাহলে স্পেসিফিক্যালি যে আমার হবিগঞ্জে আছেন না, সাতিয়ান আছেন না, বৃন্দাবন আছেন, নবদ্বীপ, ভগবান তো সব জায়গায় আছেন। সর্বং কল্পিতং ব্রহ্ম। ঠিক এরকম যদি বলেন গীতায় কি আছে, বলতে হবে গীতায় কি নেই। আপনি কি করে সংসার করবেন, সুখের সংসার, কি করে যুদ্ধ করবেন, কি করে নির্বাচনে জিতবেন, তার উত্তর গীতায় দেয়া আছে। বলবেন এটা আবার কেমন কথা, একটু খুলে বলি। আচ্ছা, আমরা যদি জয় চাই, ইলেকশনে চেয়ারম্যান কয়জন হবেন? একজন। এক এক ওয়ার্ডের মেম্বার কয়জন হবেন? একজন। দাঁড়াইছে কয়জন? হয়তো 3 জন 4 জন, একের অধিক, কিন্তু জিতবে কয়জন? একজন। গীতা তার উত্তর দিয়েছে। তাহলে এই প্রশ্ন উত্তর দিয়ে গীতায় ঢুকি, বুঝতে ভালো লাগবে যে আমরা যে বলি আমার জীবনের সাথে গীতার মিল। একবার আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন সকলেই, বিশেষ করে ছাত্রছাত্রীরা, আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একবার একজন পাঠক গেছে, বইটি পড়ে। তিনি কি বলছেন, কবিগুরুকে বলছে, গুরুজি আপনি যে লিখেন বড় কঠিন হয়, বুঝি না। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাধু ভাষায় লিখতেন। আপনি যে কথা বলেন বড় কঠিন, একটু সহজ করে কইতে পারেন না? গুরুজি বলছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সহজ কথা বলতে তোমরা কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। মানে সহজ কথাটা বলাটাই সবচেয়ে কঠিন। তো আমি চেষ্টা করব এই কঠিন গীতাকে একটু সহজ করে তোলার জন্য 1 ঘন্টার ভিতরে। খুব মন দিয়ে খেয়াল করতে হবে। যে কথাটিতে ছিলাম যে গীতার ভিতরে সব যে আছে, জয়লাভ করতে গেলে কি করতে হবে তার উত্তরটা দেয়া আছে। এটা দেয়া আছে গীতার একদম শেষে। আমরা যদি যুদ্ধে জয়, ইলেকশনে জয়, যে কোনো বিষয়ে জয় চাই, উত্তরটা দেয়া আছে গীতার শেষের শ্লোকে। 18 অধ্যায় মুখ্য যুগ। আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, 18 অধ্যায় মুখ্য যুগ। এই অধ্যায়ের 78 নম্বর শ্লোক অথবা গীতার 700 নম্বর শ্লোক, যেভাবেই বলি। সেইখানে সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল খানা বেটা অন্ধরাজের ধৃতরাষ্ট্রয়। চিনুন আপনার আত্মীয় লাগে বোধহয় কারো কারো, আমাদের পূর্বপুরুষ যেত কারো না কারো আত্মীয় লাগে। তো খানা বেটা অন্ধরাজের ধৃতরাষ্ট্র, তার একজন রথী মানে ড্রাইভার বা মন্ত্রী বা সচিব, তার নাম ছিল সঞ্জয়। সঞ্জয় কিন্তু খুব বুদ্ধিমান। ওই যে তার গুরুদেব ব্যাসদেব আইয়া অন্ধরাজাকে বলছে, এই তুমি যুদ্ধ দেখতে চাও কিনা? ধৃতরাষ্ট্র বলছে, আচ্ছা যুদ্ধ দেখতে চাই, আবার বল না দেখতে চাই না, দুটানার মধ্যে। কেন? অন্ধরাজার বৃত্তে তো তার চিন্তা খালি আমার ছেলেরা না জয় লাভ করে, আবার টেনশন ওই দিকে না কৃষ্ণ, যুদ্ধটা হবে কুরুক্ষেত্রে, পবিত্র ধর্মক্ষেত্র, যদি আমার ছেলেরা হেরে যায় আমি পিতা হয়ে পুত্রের মৃত্যু কি করে দিই? আমার দরকার নাই, আমার যে সেক্রেটারি আছে তারে দিব্য চক্ষু দেন, সঞ্জয় দেখবো, আমি শুনবো। ওই সঞ্জয়ের দিব্য চক্ষু দেওয়া হয়েছে। ওই সঞ্জয়রে খানা বেটা জিজ্ঞাসা করছে, যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, জিজ্ঞাসা করছে, ওবার সঞ্জয় আচ্ছা বলো তো দেখি, এই যে যুদ্ধ শুরু হয়েছে, ইলেকশন তো একটা যুদ্ধ না? আমরা কিন্তু এখনো জানি না কেটা পাস করবো, জানি না, এটা উপরওয়ালার কাছে। তখন সঞ্জয়কে অন্ধরাজা জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো কে জিতবে? এখন সরাসরি সঞ্জয় তো তার আন্ডারে চাকরি করে, অন্ধরাজার অধীনস্থ কর্মচারী। এ যদি বলে তোমরা জিততায় না, এরা জিতবো, তো চাকরির নট হয়ে যাইব গিয়া, ঠিক কিনা? একটু গুড়াইয়া বুদ্ধি কইরা কইছে। এটাই গীতার শেষের শ্লোক। সঞ্জয় কি বলছে শুনেন মন দিয়ে। সঞ্জয় বলছে,
ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। না, কথাগুলো কঠিন হয়ে গেল। শ্লোক বাংলা বলি, বাংলায় হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্য সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। না, এই কথাটা পরিষ্কার হলো না, আর একটু সোজা করে বলতে হবে। সঞ্জয় কি বলছেন? যে পক্ষে থাকে, সরাসরি কইছে না যে তোমরা এরা যে বেগারা জিতবো, সে একটু ঘুরাইয়া কইছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। কৃষ্ণ শব্দটার সামনে একটা শব্দ লাগানো আছে, এটা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর মানে সমস্ত যুগের ঈশ্বর, সমস্ত কৌশলের রাজা। কৃষ্ণ হচ্ছেন সুপার ইঞ্জিনিয়ার, তার উপরে আর ইঞ্জিনিয়ার নাই। কৃষ্ণ হচ্ছেন সুপার ব্রেইন। আচ্ছা, শ্লোকটা কি বলছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা আমার মত। সঞ্জয় কিন্তু জানাই দিছে কারা জিতব? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, ঠিক কিনা? আচ্ছা, সরাসরি কইছেন। আচ্ছা, আমরা যে গীতা পাঠ শোনার লাগিয়া বইছি কষ্ট করে শীতের রাত, আহারে লেফের নিচে ঘুমাইলে কত আরাম লাগতো, কে লাগে যে কষ্ট করে আইলাম। আচ্ছা, গীতা আমার জীবনের কথা বলে কিনা? গীতাকে আমরা ইংরেজিতে বলি দি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই একটা শ্লোক দিয়ে যদি আলোচনা করে 4 ঘন্টা আলোচনা করা যাবে। একটা জায়গা শুধু বলি। আচ্ছা, আমরা শ্রী চাই কিনা? বিশেষ করে মাতাজিদেরকে বলি, শ্রী মানে সুন্দর যদি বলি, লক্ষ্মী যদি বলি, রাজলক্ষ্মী বলি। আচ্ছা, শ্রী সুন্দর আমরা চাই কিনা? মাতা লড়াই, আরে ফেয়ার অ্যান্ড লাভলি কত মাকে সুন্দর তাহার লাগে। এখন তো কলি আসে, আমার বাড়ি তো হবিগঞ্জেই, সো দ্যাট মাঝে মধ্যে হবিগঞ্জের কথা বললে আমার খুব ভালো লাগে, আই প্রাউড ফিল অফ দ্যাট। তো আমরা শ্রী চাই কিনা? চাই। আর আমার বয়স 61 হয়ে গেছে, মাথার চুল কিন্তু পড়ে গেছে, নাই তো? আমি সরকারি অফিসার ছিলাম, এখন কোর্টে জয়েন করেছি, তারপরেও চেষ্টা করি এই রং টং দিয়ে বাবারে এখনও ইয়াং থাকা যায়। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, আমি দোষের কথা বলছি না, আমি বাস্তব কথা গীতা থেকে বলছি। আমরা শ্রী চাই কিনা? চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা সম্পদ চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা উত্তর কি দিয়েছে? তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, ইলেকশনে জিততে চাও, তাহলে কৃষ্ণরে তোমার পক্ষে রাখতে হবে। সে যদি যে ধর্মেরও, তার স্রষ্টাকে তার পক্ষে রাখতে হবে। এটা আমার কথা না, গীতার কথা। গীতায় বলা হচ্ছে ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। তাহলে আমরা কি বুঝলাম? যে আমার যদি সুন্দর থাকতে চাই, সম্পদ থাকতে চাই, লক্ষ্মী থাকতে চাই, বিজয় থাকতে চাই, তাইলে কাকে পক্ষে নিতে হবে? কৃষ্ণকে আমার পক্ষে নিতে। আচ্ছা, গ্রাম দেশে একটা ঘটনা হয়, মারামারি লাগলে পক্ষে কে যায়? আমার আত্মীয় স্বজন। কোর্টে মামলা হইলে পক্ষে কে যায়? সাক্ষী দেয় আত্মীয় স্বজন। আরেকটা লোকের পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়া বুকিং করা যায়, কিন্তু কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই, আছে কি? নাই। There is no scope to give something the Almighty Sri Krishna because he is not a living person like to us. তিনি আমাদের মতো তো মানুষ না যে তাকে টাকা নিয়ে। কিন্তু শাস্ত্র বলছে, গীতা বলছে, তুমি যদি শ্রী চাও, বিজয় চাও, লক্ষ্মী চাও, সম্পদ চাও, ধর্ম চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। তাহলে আমাদের কি চেষ্টা থাকবে? কৃষ্ণ যাতে আমাদের পক্ষে নেওয়া যায়, এই হচ্ছে গীতার সিদ্ধান্ত। তাহলে একজনকে পক্ষে নিতে গেলে ভালোবাসা দিয়ে নিতে হবে, প্রেম দিয়ে নিতে হবে, তাকে সেবা দিয়ে খুশি করে নিতে হবে। বিশেষ করে ভগবানকে পক্ষে পেতে গেলে, আচ্ছা বলুন তো, এত বিশাল যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, কারা জিতেছিল? আমরা বাইরে কথা না বলি, যদি অসুবিধা হয় একটু দূরে চলে যায় আলাপ করতে গেলে, হরি বল। আমরা বাইরে কথা না বলি, প্রয়োজনে বসেন, নইলে অনেক দূরে চলে যান। আচ্ছা, কোন পক্ষ জিতেছিল যুদ্ধের পরে? একদিকে পঞ্চপাণ্ডব, চমৎকার প্রভু বলেছেন, এরা মাত্র 5 ভাই, আর এরা কত? 100 ভাই, 101 ভাই। না একটা বই না সিন্ধুশলা, কর্ণকে আমরা ধরি না, কর্ণকে পাণ্ডব পক্ষের কুন্তির প্রথম পুত্র, কুন্তির প্রথম পুত্র সূর্যের আশীর্বাদ। কর্ণকে নিয়ে এরা 6 ভাই।
এইদিকে 100 ভাই। কর্ণ হচ্ছে পঞ্চপাণ্ডবের বড় ভাই, কুন্তির ছেলে, অবিবাহিত অবস্থায় সূর্যকে ডেকে এনে বিয়ে সন্তান হয়েছিল। যাই হোক, এদিকে 100 ভাই, এদিকে 5 ভাই, এদিকে বড় বড় সেনাপতি, পিতার বরে, শান্তনুর বরে প্রায় অমর বিশ্বদেব, ইচ্ছে না করলে মরবে না। এদিকে কর্ণ, শৈল্য, দুর্যোধন, দুঃশাসন, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, এদিকে তেমন কেউ নাই, মাত্র 5 ভাই। জিতছে কারা যুদ্ধের পরে? পঞ্চপাণ্ডব। কেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, কৃষ্ণ থেকেছেন বলেই তারা যুদ্ধের পরে জিতেছে। তাহলে তিনি যে যুগেশ্বর, যুগেশ্বর মানে সমস্ত কৌশলের মহারাজা। একটা উদাহরণ বলি, ভালো লাগবে। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা? দ্বারকার রাজা। আপনার সজাগ থাকতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। পাঠের আসরে কলির 2টা মেয়ে আসে, একটা হইল নিদ্রা, একটা হইল আলস্য। দেখবেন ঠুকর দিব, আপনার সজাগ থাকতে হবে, নাহলে কলির মেয়ে আপনার কলি ঢুকে যাবে ভিতরে। পাঠের আসর এটা খুব বেশি হয়। আরেকটা জায়গা হয়, আমরা যখন জপতলিতে মালা নেই তখনও ঠুকরায়। আরেকটা জায়গা তো ঠাকুর ঘরও গেলে দেখবেন তখন মনে হয় কেমনে তাড়াতাড়ি দিলে ফুল তুলসী দিয়ে বাইরে যেতাম। তাই আর গোপাল বেটা ফিতলের মূর্তি হাত বাড়াই বয়ে দিছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, হয় না তো পেটে বুক লাগছে। আরও একটা ব্যাপার আছে, মায়েদের মন কিন্তু অনেক বড়। আপনাদের পক্ষে আমি কইতেছি, মায়েদের মন কিন্তু না, প্রায় ঘরে কিন্তু পিতাজিরা সেবা পূজা করে না, সাধারণত মায়েরা করে, মায়ের পরে মেয়েরা করে ছেলেদের তুলনায়। তো মায়েদের মনটা কত বড় কেমন দেখবেন, একটা ছোট পিতলের থালাতে কোনো কোনো ঘরে একটা কলা রাখা, একটা 5-6 টুকরা করছেন, নাহলে ডিব্বার নিচে একটা নকুল আসেন কোনো রকম দিছেন, দিয়া কিন্তু নিমন্ত্রণ দিতে কার্পণ্য করছেন না। আসো গদাধর, আসো নিত্যানন্দ, আসো মহাপ্রভু, আসো গুরুদেব, আসো রাম, আসো লক্ষ্মণ, আসো ভরত, আসো হনুমান, সব আইবাবুসে নিমন্ত্রণ দিছেন কিন্তু একটা নকুল। মানে কার্পণ্য করেন না নিমন্ত্রণ দিতে, যদি আয়োজনটা কম। এদিক দিয়ে মায়েদের মন অনেক বড়। বাস্তব কিনা? বাস্তব কিনা? আচ্ছা, যাই হোক, তো ভগবান বলছেন গীতায়, আমরা যে জায়গাটিতে ছিলাম, এই শ্লোকটিতে বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, যেখানে যুগেশ্বর কৃষ্ণ থাকেন সেই দিকে বিজয় হবে। একটি উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, ভগবান তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলছি? দ্বারকার রাজা। একটু হু হা করলে বোঝা যাবে। আমি গীতা পাঠ মানে অন্য পাঠকের আমার তফাৎ আছে। আমাদের পিছনের কথা বলি, এরকম আসরে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে উৎসব হতো। উৎসবের অধিবাস, আজকে তো অধিবাস হবে, অধিবাসের আগে ওই দইরা মইরা দাদা ঠাকুরদা বুড়া মানুষ কয়জন এটা বইতাম আসরও, আর একজন ফাট করতো হরি বল বলি ফাল মেয়েরা ঘুমাই করতো, দেখা গেল প্রথম বইছেন হয়তো 15-20 জন, কমতে কমতে 5 জন। ও ঠাকুরদা শেষ হয়েছে নি, আমরা জল ভরতাম গঙ্গা জল, ও হইছে হরি বল শেষ। অর্থাৎ মানুষ আস্তে আস্তে কমে যেত। আমরা ঠিক উল্টোটাতে আসছি। তার মানে কি, এখন আমরা পাঠে যত জায়গায় যাই প্রথম যতজন থাকে আস্তে আস্তে বাড়তে থাকে, কমে না। কেন? এই গীতাটিকে আমরা সহজ করে তুলে ধরার চেষ্টা করছি। তিনি যে পাঠ করতেন ঠিক আছে, হয়তো তিনি ছাড়া পৃথিবীর কেউ আর বুঝছে না। আমরা উল্টা দিক থেকে শুরু করেছি, 700 নম্বর শ্লোক থেকে। ভগবান তখন যুগেশ্বর। কোথাকার রাজা? দ্বারকার রাজা। তার অনেক শক্তিশালী সৈন্য ছিল। কৃষ্ণের সৈন্যের বাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা, খুব শক্তিশালী। কৃষ্ণ ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব চোখ খুলে সে যা চায় তাই দেব। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। তিনি যে কত টেকনিক জানেন এইটা বোঝানোর জন্য। তো কৃষ্ণ ঘোষণা দিলেন, খবরটা সকলেই জানলো। কৌরব পক্ষে একজন মামা ছিল, আমাদেরও আত্মীয় লাগে, শকুনি মামা, নাম শুনেছেন না? শকুনি মামা খবরটা বলতেছে, বাইক না, খবর একখান ভালো আছে, তুমি তাড়াতাড়ি দ্বারকায় যাও। কৃষ্ণ ঘোষণা দিয়েছে কালকে যে সকাল সকাল যেতে পারবে যা চাই তাই দেবে। শকুনি তো একেবারে সাজ্জা গুজ্জা বেড়ার লাগান গেছে। গিয়ে দেখি কৃষ্ণ ঘুমিয়ে আছেন। কৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, মাথায় হাত দিয়ে শুয়ে আছেন। আর কৃষ্ণ তার মাথার পিছনে একটা সুন্দর চেয়ার রেখেছেন। চেয়ারটা দেখে দুর্যোধন ভাবে, এটা তো আমার লাগবে, আমি তো বেটা রাজপুত্র, হ্যাঁ, কৃষ্ণর তো বুদ্ধি আছে, দেখা যায় আমার লাগে একটা চেয়ার রাখছে। কৃষ্ণর মাথার পেছনে দুর্যোধন চেয়ারে বসে আছে, ঠেঙ্গের উপরে ফাও তুল্লা, এক কথায় 2 বার বলছি। তো খুব আনন্দে আছে।
কতক্ষণ পরে অর্জুন গিয়েছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, তুমি লাভ নাই, তুমি তো লেট কামার, চেয়ার একটা ছিল, এটা আমি অকুপাই করে ফেলেছি। কিন্তু অর্জুন তো সখা, ভক্ত, পরম ভক্ত। ভগবান এমনি শুয়ে আছেন, ভগবানের চরণের কাছে অর্জুন বসে আছে। কখন ভগবান ঘুম থেকে উঠবেন? এখন কৃষ্ণ তো যুগেশ্বর, সমস্ত লীলার পুরুষোত্তম, টেকনিক জানেন। তিনি কি করলেন? চোখ খুলেই বললেন, ভ্রাতা অর্জুন, কখন এসেছো, কেমন আছো? শূন্য ওই দুর্যোধনে ফালটা মেরে উঠছে, ফাইজলামির জায়গা পান না, আমি আইছি আগে, আর আপনি আমার না জিগে অর্জুনের জিগেইতেছেন। এটা একটা প্রথমেই পার্সিয়ালিটি শুরু করছেন না? হ্যাঁ, পক্ষপাতিত্ব। ভগবান বলেন, আচ্ছা দাদা, আমি কি বলেছিলাম? বলেছিলেন ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন সে যা চায় তাই দেবে। আমি তো কথার খেলাপ করি নাই। কৃষ্ণ বলছেন, বলে না, আমি আগে আসছি, আপনি তাকে জিজ্ঞাসা করছেন আগে। বলে দেখো, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো তার সাথে কথা বলবো, যা চায়। আমার সামনে চোখ খুলে তুমি অর্জুনকে দেখেছি, আমার মাথার পিছনে তো চোখ নাই যে দেখতাম তুমি বইয়া রইছো। হরি বল। এইটা হচ্ছে ভগবান, সুপার টেকনিক, যুগেশ্বর। তারপরের কথাটা চমৎকার। এখন গ্রামদেশী বিচার হলেও যে বয়সে কম তাকে কি সুযোগ দেওয়া হয়? অর্জুন তো ছোট, দুর্যোধন তো বড়। অর্জুন, তুমি চাও, দুটো বিষয় আছে, হয় একদিকে আমার সৈন্য নারায়ণী সেনা, আর একদিকে আমি, তুমি কোনটা নিবাই? দুর্যোধন তো ফায়সাল এই করতেছে, সর্বনাশ, টেনশন, এনি সৈন্য ছাইয়া বয়, তা তো আমার লস। মানে দুর্যোধন খুব টেনশনে আছে। আর অর্জুন বলছে যে, কৃষ্ণকে প্রণাম করে বলছে, হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, আমি তোমাকে চাই। কৃষ্ণ বলছে, দেখো বুঝে শুনে বলো, আমাকে নিয়ে লাভ হবে না, আমি তো যুদ্ধে অস্ত্র ধরবো না, আমি নিরস্ত্র থাকবো, তুমি বরং সৈন্যকে। না না না, আমার কারো দরকার নাই, হে জনার্দন, আমি শুধু আপনাকে চাই। দুর্যোধনে কয়, তুই তো বড় ভাই সুযোগ পাইছিলে, ব্যাকল, হ্যাঁ, তুই সৈন্য চাইলেন, আচ্ছা ঠিক আছে, মনে মনে কিন্তু খুশি, হ্যাঁ, মনে মনে খুশি, তো চাইছে না, ঠিক আছে, কি আর করা, তুমি যেহেতু কৃষ্ণ, তার আবার ভগবান বলে না, কৌরব পক্ষ বলে বাসুদেব অথবা কৃষ্ণ, তুমি বাসুদেবকে নিয়ে যাও। বাড়িতে ফিরে গিয়ে দুর্যোধন নাচতে নাচতে তার মামা শকুনিরে কইতেছে, মামা খাম এক কাম কইরা লাইছি। কই খিতা বেটা বাইক না খাম করছিস? বলে আমি সমস্ত নারায়ণী সেনা পেয়ে গেছি, আমরা যুদ্ধে জিতবই। তখন শকুনি জিজ্ঞাসা করছে যে, অর্জুন মানে পাণ্ডবরা কি পেয়েছে? ওই ন্যায়ের মতো একটা ব্যাক করলো, এটাই সুযোগ পাইয়াও সে ওই গোয়ালার ছেলেরে লইয়া গেছে। এবারটা আবার কইছে অস্ত্র ধরতো না। এটা শুনে শকুনি মাথায় হাত দিছি। সর্বনাশ, মামা তুমি মাথায় হাত দিলে কেন? বলছে, হাত দিব না কেন, আমরা বোধহয় যুদ্ধে জিততে পারলাম না। বলে কেন মামা? তোমার কত বুদ্ধি, তোমার কত ছল জানো, তুমি পাশা খেলায় সকলকে হারিয়ে দিয়েছো। শকুনি বলে, মামা, বাইকনাকে বলতেছে, তুমি তো জানো না আমি কি ছল জানি। শকুনি, আমার চাইতে লক্ষ গুণ ছল জানে ওই গোবিন্দ, তার কাছে আমি কিছুই না। এই যখন অবস্থা, তখন যুদ্ধ শুরু হলো। ভগবান কি বললেন? যখন যুদ্ধ শুরু হলো, আমাদের গীতাও শুরু হলো। দেখেন কিভাবে গীতাটা আসে। গীতা অনেকেই শুনেছেন, অনেকেই দেখেছেন, এখানে কথা বলছি না। অর্জুন সরাসরি পেয়েছেন, শুনেছেন। সঞ্জয় দিব্য চক্ষুর কারণে শুনেছে, বলেছে। রথের উপরে পতাকাতে হনুমান ধ্বজা, হনুমান শুনেছে। আরেকটা লোকে শুনেছে, সেটা হচ্ছে বারবারিক। নাম শুনেছেন বারবারিক? ভীমের ছেলের নাম ঘটোৎকচ, ওই যে বিশাল দেহ ছিল, ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক। বারবারিকের কাঠামাতাও ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, সেও শুনেছিল গীতা। এই নিয়ে অনেক লম্বা কাহিনীর দিকে যাব না, আমি গীতায় থাকি। যা হোক, যখন যুদ্ধ শুরু হবে, ভগবান কত বুদ্ধি কাজ করে ভক্তকে রক্ষা করে। তিনি বললেন, অর্জুন চলো আমরা যাই, মাঠে যাই। অর্জুন বলে, না, আমাকে আগে দেখাও আমি কার সাথে যুদ্ধ করতে আসছি। অর্জুনের প্রথম দিকের ভাবটা এরকম, আমিও তো রাজার ছেলে, তুমি তো আমার গাড়ির ড্রাইভার। কৃষ্ণকে ঠিক ওরকম ভগবান, যাও যাও, গাড়িটিকে মাঝখানে রাখো, দেখি আমি কার সাথে যুদ্ধ করতে এসেছি। এইখানে ভগবান কি করেছেন? সারা মাঠে এত বড় জায়গা, এখানে খালি আছে, ওইখানে খালি আছে, কিন্তু আমরা যে কোনো জায়গায় বসতে পারি কি না? কৃষ্ণ রথটি নিয়ে মধ্য মাঠে এমন জায়গায় স্থাপন করলেন, অর্জুন চোখ খুলেই দেখে তার দাদা মশাই
যে বুড়া লোকটি বিশ্বদেব তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, তার সামনে বিশ্বদেব দেখে তার অস্ত্রগুরু টিচার, উইপন টিচার দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য দেখে তার শ্বশুর পক্ষের লোক, এইসব দেখে তার হাত পাও কাঁপতে লাগলো, ঘামতে লাগলো। অর্জুন রথরূপ বসে পড়লো, হে জনার্দন আমি যুদ্ধ করবো না, বাড়ি ফিরে চলো। স্বাভাবিক, আমি কি আমার দাদাকে মারতে পারবো? আমি কি আমার উস্তাদকে মারতে পারবো? অর্জুন বলছে না, ফিরে চলো, আমি যুদ্ধ করব না। আমি যুদ্ধ করে রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি নির্বাহ করে জীবন চালাবো, চলো, আমি ওদেরকে মারবো না। ভগবান মনে মনে হাসেন, বলেন অর্জুন তোমাকে দিয়ে আমি জগৎবাসীকে লোক শিক্ষা দেব। তুমি তো জানো না এই জ্ঞান, গীতা জ্ঞান তোমাকে দেওয়ার পূর্বে, লক্ষ কোটি বৎসর পূর্বে আমি বিবস্বান সূর্যদেবকে দিয়েছি। তারপর মানুষদের মধ্যে যে প্রথম মানুষ মনুকে দিয়েছে, মনুর পরে তার সন্তান ইক্ষ্বাকুকে দিয়েছে। এক সময় জ্ঞানটা হারিয়ে গিয়েছিল, আবার তোমার মধ্য দিয়ে গীতা জ্ঞানটি জগৎবাসীর জন্য দিয়ে যাচ্ছে। গীতা শুধু সনাতন ধর্মাবলম্বীর জন্য নয়, গীতা ইউনিভার্সাল। আজকে সারা পৃথিবীতে 100-র অধিক ভাষায় গীতা ট্রান্সলেট হয়েছে, আরবি ভাষায়, চায়না ভাষায়, পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে গীতা পাঠ্য হয়েছে। গীতাতে যে কথাগুলো বলা হবে সেটা শুধু আমাদের একার জন্য, সবার বেলায়। মনে করেন, এখন খেয়াল করবেন আস্তে আস্তে, অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছেন তুমি যুদ্ধ করো। দুই কথা। কেন? অর্জুনকে বিষাদ, বিপদে ফেলতে হবে, দুশ্চিন্তায় ফেলতে হবে, তবেই তো তাকে উদ্ধার করবে। ভগবান কি করলেন? রথটি এমন জায়গায় রাখলেন যাতে তার বিষাদ হয়। ভগবান বলছেন অর্জুন তুমি মারার কে? আমি তো সব মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তবু অর্জুন বুঝে না। অর্জুন বলছেন আমি যদি মারি, যুদ্ধ করি, পুরুষরা সব মরে যাবে, মহিলারা বিধবা হবে। কথা সত্য কিনা? সত্য। আমি যুদ্ধ করি, পুরুষরা সব মরে যাবে, মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে চরিত্রহীনা হবে, দুশ্চরিত্রা, কলঙ্কিনী হবে, এবং তারা বেবিচারিণী হয়ে শঙ্কর সন্তান জন্ম দেবে, বাস্টার্ড সান। এবং শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, আমাদের উত্তর পুরুষ উদ্ধার পাবে না। অর্জুনের কথা ঠিক। অর্জুনের জায়গা হইলে আমরা তাই বলতাম। ভগবান বলছেন না, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কাজটা করছো মূর্খের মতো। তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি। আর তুমি যদি মারো, দেহটারে না মারবে, আত্মাকে তো মারতে পারবে না। আত্মা তো বিনশ্বর। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনমে দহতি পাবকহ, ন চৈনমে ক্লেদয়ন তপ, ন সুশৈতি মারুতহ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো। আত্মা অবিনশ্বর। এখন ব্যাপার হচ্ছে, গীতার শ্লোক কঠিন না সহজ, তারপরে মাঝে মধ্যে যদি শ্লোক না বলি তাহলে তো হবে কি, শ্লোকগুলো আবার আমার বিরুদ্ধে মামলা করতে পারে, যে আব্বাদের বলা হচ্ছে পরে বলেন নাই কেন। ফাঁকে ফাঁকে দুইটা শ্লোক বলতেই হবে, চেষ্টা করবো যত কম টাচ করা যায়। অর্জুনকে বলছেন যে তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে, আত্মাকে নয়। এর পরের কথাটা মন দিয়ে খেয়াল করেন ভক্তরা, কি গভীর তথ্য গীতায় দেয়া আছে। ভগবান বলছেন অর্জুন তুমি যদি মারো, দেহটাকে মারবে, তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এটা হচ্ছে গীতার জ্ঞান, যেটা আলোচনা আমরা করি না। তুমি খেয়াল করেন কি কথাটি, ভগবান বলছেন তুমি যদি মারো, দেহটাকে মারবে, আর যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি? যারা বুড়ো হয়েছি, আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোটি টাকা খরচ করলে কি ছোট বালক হতে পারবো? সম্ভব না। একজন বৃদ্ধা মাতা যে কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করলে কি ছোট মেয়ে হতে পারবেন? পারবেন। তার মানে আমার শিশুকাল মরে গেছে, আমার যৌবনকাল, কিশোরকাল মরে গেছে, আমি ইচ্ছে করলে শিশু হতে পারবো না। ক্লিয়ার? গীতা হচ্ছে এই জ্ঞান। গীতা বলছে তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে, নাও যদি মারো, দেহটা এমনি মরে যাবে। অতএব এইটা নিয়ে তুমি কোনো অনুশোচনা করো না। অশুচাম অন্য শুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। অর্জুন, একজন জ্ঞানী ব্যক্তি কে এলো আর কে গেল, কে জীবিত হলো কে মৃত হলো, এই নিয়ে কখনো অনুশোচনা করে না। দ্বিতীয় অধ্যায়ে ভগবান আরো চমৎকার একটা কথা বলেছেন, জাতৈশ্বৈ ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য। জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে, এটা ধ্রুব সত্য কথা। আচ্ছা বলেন তো, জন্মিলে মরতে হবে,
এই যে ধ্রুব সত্য কথা গীতায় বলা আছে, এটা কি শুধু আমাদের ধর্মের জন্য না সকলের বেলায়? সবাই তো জন্মিলে মারা যাবে, ঠিক কি না? আপনি যদি এইভাবে চিন্তা করেন, গীতা হচ্ছে একটা ইউনিভার্সাল, সকলের জন্য। এখানে কোথাও লেখা নাই ইটস অনলি ফর দ্য সনাতনিস। এটা শুধু সনাতনদের নয়, সকলের জন্য গীতার কথাগুলো। আমরা আরেকটু আগাই। এখন কথা হচ্ছে, খুব কথা মন দিয়ে রাখতে হবে, এটি প্রত্যেকটি কারণের পেছনে কারণ থাকে। এই যে আমরা আজকে এখানে বসেছি, সবাই কিন্তু গীতা পাঠে আসতে পারবে না, ইচ্ছে করলে সবাই আসতে পারবে না। কারণ গীতার প্রারম্ভিকে মঙ্গলাচরণে শঙ্করাচার্য বলেছেন, কি বলেছেন? এই যে আপনারা ওম পার্থায় প্রতিবোদিতাং পড়েন মঙ্গলাচরণ, এটা শঙ্করাচার্যের লেখা। মাঝখানে লেখা আছে সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন সুধীর ভুক্তা, কি বলে? গীতা অমৃতম দুগ্ধম মহৎ। তার মানে সুধীর ভুক্তা, সকলে গীতা শুনতে পারবে না। দেখা গেল বাড়ি থেকে বের হয়েছেন, ও আমার বাড়িতে অতিথি, তুমি যাও বন্ধু, আমি যাব না। কিংবা এসছেন, আবার দেখা গেল না গো আমার বাড়িতে মেহমান আইসে, আমি যাইগা। সবাই শুনতে পারবে না। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে গীতা শুনতে পারবে না। আপনার পূর্বজন্মের কিছুটা পুণ্যফল থাকতে হবে। বাইরে আমরা আলাপটা বন্ধ করি কোনো ভলেন্টিয়ার দিয়ে, এখানে আলাপটা দরকার নাই, বরঞ্চ এখানে আসুক না, তাদের ছুটি দিয়ে দেন। তো ওই জায়গাটিতে আমি বলছিলাম যে প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে। কৃষ্ণের একটি বন্ধু ছিল ঠিক কৃষ্ণের মতো দেখতে, তার নাম উদ্ধব। কেউ নাম শুনে থাকবেন? উদ্ধব। এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, প্রথমেই বলছি আমি জ্ঞানহীন। উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন করেছে, আচ্ছা জনার্দন, তুমি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওই পক্ষে শকুনি বসে কৌরবদেরকে জিতিয়ে দিয়েছে পাশা খেলায়, তুমি যদি পাণ্ডবদের সাথে থাকতে তো যুদ্ধই হতো না, পাণ্ডবরা জিতত, তুমি কেন ভিতরে থাকলে না খেলার সময়? মায়েরা খেয়াল করেন কথাটিকে। তখন ভগবান বলছেন যে আমাকে তো ডাকতে হবে, আমাকে ডাকতে হবে। যখন পাশা খেলা শুরু হয় তখন কি হয়েছে? তখন আমি বাইরে বসা যুধিষ্ঠির মহারাজকে বললাম, দাদা আমি কি আসবো ভেতরে? যুধিষ্ঠির বলে, না না বাসুদেব, তুমি ওইসব খেলা টেলায় দরকার নাই, জুয়া খেলায়, তুমি বাইরে থাকো, আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি ডাকবো। তো ভগবান তো ডাকের অপেক্ষায় আছেন, মানে ভগবানকে ডাকতে হবে। অনেক কিছু শিক্ষার আছে। কারণের পিছনে কি কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাশা খেলায় যখন হেরে গেল, পরে যখন আবার সেকেন্ড টাইম খেলা হলো, তখন 5 ভাই দ্রৌপদী সকলকেই হারিয়ে ফেলা হলো। কিন্তু তার পূর্বে যুধিষ্ঠির মহারাজরা একটি জায়গায় একটা রাজ্য স্থাপন করেছিলেন। রাজ্য স্থাপনটির নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, যেখানে তারা রাজ্য তৈরি করেছিলেন। এত চমৎকার একটি রাজ্য করেছেন ইন্দ্রপ্রস্থ। এটি ময় দানব নামে একটা দানব তৈরি করেছিল। তার ড্রয়িং রুমটা বোঝা যেত না, এখানে জলনাস্থল, মানে পাড়া দিলে জলনাস্থল বোঝা যেত না। যেদিন অভিষেক হয়েছে, যুধিষ্ঠির মহারাজকে রাজা হিসাবে অভিষেক দেওয়া হয়েছে, তখন ওই যে বলছি প্রত্যেকটা কারণের পিছনে কি কারণ থাকে খেয়াল করেন। তখন সবাই এসছে অভিষেকের দিন, যুধিষ্ঠির মহারাজা হবেন। অভিষেকের পরে সেখানে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সবাই এসছেন, বিশ্বদেব, ব্যাসদেব সবাই এসছেন। সবাই একটা দায়িত্ব নিয়েছেন। একটা বড় ব্যাপার হলে, কারো বাড়িতে বিয়ে শাদী হলে আলাদা আলাদা ডিউটি থাকে। কেউ কইছে যে আমি প্রেজেন্টেশন লিখবো, গিফট পাইলে একজন দায়িত্ব নেই। কেউ বলছে যে আমি অতিথির আপ্যায়ন করবো, কেউ হয়তো যুগ জিজ্ঞাসা করবে। কর্ণ দায়িত্ব পেয়েছে মানুষকে দান করার জন্য, দুর্যোধন দায়িত্ব পেয়েছে লিস্ট করা, আর কৃষ্ণ বলছেন আমার একটা ডিউটি দাও। তো যুধিষ্ঠির বললেন, তুমি তো বাসুদেব, তোমার আবার কি ডিউটি? কৃষ্ণ বললেন, না আমাকে একটা ডিউটি দিতে হবে। কৃষ্ণ কি ডিউটি নিলেন দেখেন, কত বড় বৈরাগ্য ভগবানের। তিনি বলেন, আপনারা সবাই অভিষেকে যত অতিথি আসবে সকলের চরণ ধোয়ার দায়িত্ব আমাকে দেন। তো কৃষ্ণ কি দায়িত্ব নিলেন? এক সময় গ্রাম দেশে এটা ছিল। আমরা যখন দেশে বেড়াতে যেতাম, প্রথম আসলে একজন আগে একটা জল চকি আর একটা কোটি জল দেওয়া হতো কিনা মুরব্বীরা বলতে পারবেন। এখন তো আমরা ইয়েস নট ভেরি গুড, আধুনিক হয়ে গেছে, লাগে না কিছুই। তো কৃষ্ণ বললেন যে আমি সকলের চরণ ধোয়ার দায়িত্ব নিলাম। শুরু হলো অনুষ্ঠান। কৃষ্ণের আরেকটা পিশাত্য ভাইয়ের নাম ছিল শিশুপাল, নাম শুনেছেন? শিশুপাল, জরাসন্ধ, কংস, তারা এক পার্টি, এগেনিস্ট পার্টি, অধার্মিক। তো শিশুপাল যখন জন্ম নেয়, তার অনেকগুলা মাথা ছিল, অনেকগুলা হাত চোখ ছিল।
তখন দৈববাণী হয়েছিল যেই রাক্ষসের মতো ছেলেটি স্বাভাবিক হবে কারো কুলে নিলে, এমন একজন লোকের কুলে নিলে তোমার ছেলেটা সুন্দর হয়ে যাবে, 2টা হাত 2টা পা হবে। তবে শর্ত হচ্ছে যার কোলে নিয়ে এরকম স্বাভাবিক হবে তার হাতেই তার মৃত্যু হবে। তো সবাই দেখতে আসে শিশুপালকে। কৃষ্ণ বলরাম দেখতে গেলেন পিসিমার বাড়িতে। বলরাম কোলে নিলেন, কিছু হয় নাই। কৃষ্ণ তখন এত বড়, যখন কোলে নিয়েছেন দেখা গেল সমস্ত অতিরিক্ত হাত পা চোখ চলে গিয়েছে, সুন্দর ফুটফুটে একটা রাজপুত্র শিশুপাল। তার মা খুব খুশি হলেন, আমার ছেলেটা সুন্দর হয়েছে। ও তারপরে বলেন না, দুঃখও পেলেন, বললেন হে বাসুদেব, কানাই, দৈববাণী হয়েছে যার কোলে গেলে স্বাভাবিক হবে তার হাতে তার মৃত্যু হবে। পিসিমা বললেন, কানাই, বাসুদেব, তোমাকে অনুরোধ করে বলছি তুমি তোমার ছোট্ট ভাইটিকে মাইরো না। তখন কৃষ্ণ কথা দিয়েছিলেন, আমি শিশুপালের 99টা অপরাধ ক্ষমা করব, কিন্তু 100 নম্বর অপরাধ করলে তাকে আমি ক্ষমা করব না। এর পরের দিন থেকে শিশুপাল যখন অত্যাচারে রাজা হলো, কমরের মধ্যে একটা বেল্ট বেঁধে 100টা ময়ূরের পাখা গুজে রাখলো, একটা একটা অপরাধ করে আর গণনা দেয়। ওই রাজসভায় শিশুপালও ছিল, ওই যে যুধিষ্ঠির মহারাজের অভিষেক অনুষ্ঠান। রাজসভায় যখন দুর্যোধন দুঃশাসন ঢুকলেন ড্রয়িং রুমে, বুঝা গেল না কোন জায়গাটা জল কোন জায়গাটা স্থল। শুকনা ভেবে দুর্যোধন যে পাড়া দিলেন, জলে ডুবে গেলেন। এইটা দেখে দ্রৌপদী বলল, খানার ফুলা তো খানাই হয়, খানের বাপ তো ধৃতরাষ্ট্র অন্ধ। কোন চাই আমার বাবা যেরকমই হোক, আরেকজন যেরকম হয় তাহলে রাগ হইব না আমার যদি খানার ফুলা খানা স্বাভাবিক আমার না। দুর্যোধন মনে মনে হয় দ্রৌপদীর সুযোগ পাইলে আমি বুঝাইব। কিছুক্ষণ পরে আমার কথা হচ্ছে প্রত্যেকটা কারণের পিছু যে কারণ থাকে। কিছুক্ষণ পরে যখন অভিষেক শেষ হলো যুধিষ্ঠির মহারাজের, অনুষ্ঠানের নিয়ম হলো অর্ঘ্যদান। কাকে প্রথম অভিষেকের অর্ঘ্য দেবে? এই রাজসভায় অনেক জ্ঞানী গুণীজন আছে, অনেক ভক্তরা আছেন। সিদ্ধান্ত হলো আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, বিশ্বদেব, ব্যাসদেব, কে শ্রেষ্ঠ? অনেক রাজারা আছেন। সিদ্ধান্ত হলো আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন যদুকুলপতি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, যে বাসুদেব হচ্ছে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত হলো যুধিষ্ঠির মহারাজ নকুল সহদেবের জল আনলেন, আপনার সংকল্প করলেন, করে যেই অভিষেক করতে যাচ্ছেন শিশুপাল বাধা দিল, সকলেই মত দিল। শিশুপাল না না, তাকে দেয়া যাবে না প্রথম অর্ঘ্য। সে কি করে শ্রেষ্ঠ হয়? সে তো ব্রাহ্মণও না, সে তো একটা গোয়ালার ছেলে। কথা সত্য। সমস্ত রাজারা বসে আছেন রাজসভায়, সবাই বলছেন আমরা দেখেছি সবচেয়ে শ্রেষ্ঠ কৃষ্ণ। একমাত্র প্রতিবাদ করলো শিশুপাল, তার পক্ষে আবার আছে দুর্যোধন দুঃশাসন, ওরা আবার তার পক্ষে আছে। সে বলল সে কি করে প্রথম অর্ঘ্য পায়? সে তো ব্রাহ্মণের সন্তান, সে তো গোয়ালা। কৃষ্ণ বললেন শিশুপাল 97, মানে গইনা গইনা এসে খতলা অপরাধ করছো, তার দিকে খেয়াল নাই। সে চিৎকার, আর তো কৃষ্ণ একটা লম্পট চরিত্রহীন, সে গোপীদেরকে নিয়ে লীলা খেলা করে। কৃষ্ণ বলেন 98। শিশুপাল বলে সে তো আরো বাজে লোক, এর মতো ভালো লোক আছে। এই ছোটবেলা থেকে চুরি করেছে, কারো বাড়ির মাখন তার যন্ত্রণায় রাখা যায় নাই, এ তো একটা চুর। কৃষ্ণ মনে মনে গণেন, অপরাধের পর অপরাধ করে যাচ্ছে শিশুপাল, তাকে কোনোভাবেই দেয়া যাবে না শ্রেষ্ঠত্বের পুরস্কার। সে কোনোভাবেই শ্রেষ্ঠ হতে পারে না। সে কত বড় অপরাধী, কত বড় দুশ্চরিত্র। সে পঞ্চ পাণ্ডবের বিবাহিতা স্ত্রী দ্রৌপদীকে বলে সখী। কৃষ্ণ কিন্তু দ্রৌপদীকে সখী বলতেন, আর দ্রৌপদীও কৃষ্ণকে সখা বলতেন। কত বড় দুশ্চরিত্র, সে কিনা অপরের বিবাহিতা স্ত্রীকে বলে সখী, এত শ্রেষ্ঠ হতেই পারে না। তখন কৃষ্ণ বললেন, পিসিমা, আমি বোধহয় তোমার ছেলেকে আর বাঁচতে দিতে পারলাম না, তার 100টা অপরাধ পূর্ণ হয়ে গেছে। তখন ভগবান কি করলেন? ভরা রাজসভাতেই সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র গিয়ে শিশুপালকে মেরে ফেললো রাজসভাতে। তখন দুর্যোধন দুঃশাসন অস্ত্র বের করলো, যুদ্ধ ঘোষণা করেছে। তাদের তো বন্ধু, তাদের পক্ষের লোক। রাজসভায় অস্ত্র বের করা অপরাধ, যুদ্ধ ঘোষণা অপরাধ। বিদুর ছিলেন তাদের মন্ত্রী রাজসভায়, তাদেরই কাকা হন।
বিদুর বলছে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না। দুর্যোধন বলেন আমি পারি, রাজা অনুপস্থিত, ধৃতরাষ্ট্র আমি রাজপুত্র। বিদুর বলেন তুমি তাও পারো না, রাজা না থাকলে আমি মন্ত্রী, আমি ঘোষণা করার নিয়ম, আমি না করলে তুমি করার কথা, তুমি অপরাধ করেছো, তোমার শাস্তিও উচিত। তখন রাজসভায় সিদ্ধান্ত হলো অস্ত্র বের করেছে বলে তাদের শাস্তি হবে। কি শাস্তি হবে? একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। কৃষ্ণ তো যুগেশ্বর, তার পাশে পাঞ্চালী মানে দ্রৌপদী দাঁড়ানো, 5 ভাই দাঁড়ানো। তিনি বললেন হে আমাকে যখন বলেইছে, আচ্ছা সখী তুমিই বলো তার কি বিচার হওয়া উচিত। মানে আরো জ্বালা তোলাই আর কি, যে সখী যখন বলছে আর তুমি সখী কি বলে, সখী তুমিই বলো ওরা যে রাজসভায় অস্ত্র বের করেছে তাদের কি শাস্তি হওয়া উচিত। দ্রৌপদী বলল তারা যেহেতু অস্ত্র বের করেছে তাদেরকে নিরস্ত্র করা হোক। নিরস্ত্র মানে কি? অস্ত্র খুলে রাখা। এরা তো ক্ষত্রিয়, তারা জীবন দিতে পারে কিন্তু অস্ত্র খুলে রাখার অপমান সহ্য করতে পারে না। কর্ণ বলতেছে আমাকে মেরে ফেলো তবু আমি অস্ত্র দেব না। দ্রৌপদী বলল না তোমাদের অস্ত্র ফিরিয়ে দেবো রাজবাড়িতে, কিন্তু এখন তোমাদেরকে আমরা নিরস্ত্র করবো, এটি তোমাদের শাস্তি। দুর্যোধন বলতেছে দ্রৌপদী তুমি আজকে আমাকে নিরস্ত্র করেছো, সুযোগ পেলে আমি তোমাকে নিবস্ত্র করব। প্রত্যেকটা কারণের পিছনে কারণ থাকে। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এর পিছনে অনেক 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 কারণ আছে। সবাই যে পাঠে আসতে পারবে না তার পিছনে কারণ আছে। দুর্যোধন বলল দ্রৌপদী তুমি আমাকে নিরস্ত্র করেছো, অপমানিত করেছো, আমি সুযোগ পেলে তার প্রতিশোধ নেব, আমি তোমাকে নিবস্ত্র করব। এবার চলে যায় এবার পাশা খেলায়। কৃষ্ণ বাইরে অপেক্ষা করছেন আমাকে কেউ নি ডাকে। ওই যে উদ্ধবে প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি থাকলে তো ওরা জিতত, যুদ্ধই হতো না, তুমি কেন বাইরে বসে আছো? কৃষ্ণ বলছেন আমাকে তো ডাকে নাই, আমাকে ডাকতে হবে। আমি বিপদে পড়লে যদি আমার আশেপাশের লোকজন আত্মীয়কে না ডাকি, আমি জলে ডুবে যাই, কেউ কি আসবে আমাকে সাহায্য করতে? আমাকে তো ডাকতে হবে। ভগবান কিভাবে শিক্ষা দিচ্ছেন? ভগবান বলছেন আমি তো বাইরে বসে আছি রাজসভার, যখন সবকিছু হারিয়ে ফেলেছে। ও তখন আরেকটি কাহিনী ছিল, যখন সুদর্শন চক্র ছেড়ে দিয়ে কৃষ্ণ শিশুপালকে হত্যা করেছিলেন, প্রচন্ড রাগে আবার যখন সুদর্শন চক্র কৃষ্ণের তর্জনীতে এসেছিল, ঘুরতে ঘুরতে এখানে কেটে গিয়েছিল, ভগবানের আঙ্গুলটা থেকে রক্ত ঝরছিল। পাশে দাঁড়ানো ছিল দ্রৌপদী, তিনি তার আঁচল ছিঁড়ে কাপড় ছিলে কৃষ্ণের আঙ্গুলটি কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন। পাশা খেলা শেষ পর্যায়ে সব হারিয়ে দিয়েছেন, তবু খেলা চলছে, আমার কিচ্ছু নাই, কি দেব? দুর্যোধনের মনের ভিতরে ওই প্রতিশোধের কথাটা মনে আছে। না না তোমার তো রাজ্য দিয়েছ, কি তোমাদের ঘরে একটা সুন্দরী বউ আছে, তাকে ব্যাট লাগাও, তাকে খেলার মধ্যে পণ ধরো। দ্রৌপদীও হেরে গেলেন, মানে দ্রৌপদীকে হারিয়ে ফেলা হলো। দুর্যোধন কি বলেন দুঃশাসন ছোট ভাইকে, যাও পাঞ্চালের চুলের মুঠি ধরে টেনে রাজসভায় নিয়ে আসো, এসে তাকে বস্ত্রহীন করে ফেলো। কি লজ্জা সমগ্র নারী জাতির জন্য। টেনে হেসড়ে চুলে করে টেনে নিয়ে আসো। ভীম তো প্রচন্ড রাগ করছে, বলছে দাদা তুমি এখনো বলছো না কেন আমাকে, আমি ওদেরকে মেরে ফেলবো। ভীম তো প্রচন্ড রাগ করছে, আমাদের স্ত্রীর অপমান। এই রাজসভাতে দাদা শ্বশুর, শ্বশুর শাশুড়ি, মুরব্বী সকলেই তো ছিলেন না, কেউ এগিয়ে আসে না, একমাত্র বিদুর প্রতিবাদ করেছিল। এই জন্য বিদুর রাজসভা থেকে ত্যাগ করেছিল। যা হোক, যখন দ্রৌপদীকে আনা হলো, কি বলল দুর্যোধন? বলল দুঃশাসন এই পাঞ্চালীকে আমার উরাতের উপরে বসাও, এখানে নিয়ে আসো। ভীম প্রতিজ্ঞা করেছে যুদ্ধ হয়ে আমি তোমার উরু ভেঙ্গে তোমাকে মেরে ফেলবো। প্রতিজ্ঞা রক্ষা করেছো কিনা? শেষে উরু ভেঙ্গে দুর্যোধনকে মেরেছিল। দুঃশাসন তুমি যে হাত দিয়ে পাঞ্চালীর চুলের মুঠি ধরে এনেছো, আমি তোমার হাত উপড়ে ফেলবো যুদ্ধের সময়, আর তোমার ছাতি বুক ছিঁড়ে আমি রক্ত পান করব। দ্রৌপদীর চুল খোলা। ভীম বলছে পাঞ্চালী তুমি চুল গিট দেবে না, কুপা বাঁধবে না, আমি দুঃশাসনের বুকের রক্ত দিয়ে তোমার চুল ধুইয়ে দেব। অপবিত্র চুল তার রক্ত ধুইয়ে দিলে তুমি বাঁধবে। ভগবানকে ডাকতে হয়। যখন রাজসভায় নিয়ে আসা হলো দ্রৌপদীকে, হে ভক্তগণ, ভগবান বাইরে তখন অপেক্ষা করছেন, দ্রৌপদীর বস্ত্র হরণ করতে হবে। কেউ প্রতিবাদ করছে, সব মাথা নিচে বসে আছে। দুঃশাসন টানতে শুরু করেছে। দ্রৌপদী এক হাত দিয়ে কাপড় ধরে চেষ্টা করেছে, 2 হাত দিয়ে পারে না। দুঃশাসন কত শক্তিশালী, কত মহিলা, এক হাত রেখে এক হাত দিয়ে ডাকছে, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো।
গোবিন্দ শুনছেন, বাইরে বসে আসেন নাই। এক হাত দিয়ে ধরে কাপড়, এক হাত দিয়ে ডাকছে, তার মানে পূর্ণ আত্মসমর্পণ হয় নাই, সারেন্ডার হয় নাই পুরাপুরি। তারপরে যখন আবারও দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে এনে কাপড় দুই হাতে খুলতে শুরু করেছে, দ্রৌপদী দেখলেন যখন রাখতে পারবেনই না, তখন তিনি দুই হাত তুলে বলেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। কি বললেন? হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। তখন ওই যে কারণের পিছনে কারণ, ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না। ওই যে দ্রৌপদী একটু কাপড় বেঁধে দিয়েছিল, তার লক্ষ গুণ। আর যেহেতু গোবিন্দকে সারেন্ডার করে ডেকেছে, এই জন্য ভগবান সূক্ষ্ম কাপড় রূপে দ্রৌপদীর কাপড়ে ঢুকে গেলেন। তখন দুঃশাসন টানতে 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 কাপড় আর শেষ হয় না, ক্লান্ত শ্রান্ত বসে, দাদা আমি আর পারছি না। তাহলে কে রক্ষা করলেন? গোবিন্দ। কেন রক্ষা করলেন? তাকে ডেকেছে বলে। কখন রক্ষা করলেন? যখন পুরো সারেন্ডার করেছে। এখন গীতায় আসেন, 7 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। অর্জুন বলছেন যে আমি যে আমার আত্মীয় স্বজনকে হত্যা করব, আমরা তো মায়ার মানুষ, আমার আত্মীয় স্বজন কি করে হত্যা করব? তুমি না গীতায় বলেছ, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুন একটা পয়েন্ট পেয়েছে। তুমি না গীতায় লেখছো 7 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, তুমি না বলেছ তোমার মায়া কাটানো কঠিন, তাইলে আমি কি করে মায়া কাটাই, কি করে যুদ্ধ করি? ভগবান বলেন, অর্জুন শ্লোকের উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। 2 লাইন আছে না? উপরের লাইনে ভগবান লেখছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, কথা সত্য। পরের লাইনে বলছেন ভগবান, মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম মানে আমার কাছে, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরিব, সমাধান আছে কিনা? প্রথম লাইনে ভগবান বলেছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে বলেছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তাহলে কি করতে হবে? তার কাছে সারেন্ডার করতে হবে। এই হচ্ছে গীতা। কি চমৎকার না কথাগুলো বলা আছে। আমরা আরেকটু যাই, 9ম অধ্যায়, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বাদ দিলাম, 9ম অধ্যায়। 9ম অধ্যায়টি খুব চমৎকার, নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ। সাধারণ বিদ্যা না, রাজবিদ্যা, সাধারণ জ্ঞান না, গোপনীয় জ্ঞান। অর্জুনকে ভগবান বললেন, দেখো অর্জুন, এই জ্ঞানটা আমি কাউকে দিতে চাই না, তোমাকে দিচ্ছি। কেন? তুমি হচ্ছে অসোয়া, তার মানে তোমার ভিতরে কোনো হিংসা নাই, ঈর্ষা নাই। অনেকেই বলেন যে গীতা পাঠ যতক্ষণ শুনি তখন তো ভালোই লাগে, কিন্তু বাইরে গেলে তো আর থাকে না। থাকে না কেন? আমরা যে মাথার ঝুড়িটা ছিদ্র, যেতে যেতে পইরা জায়গা ছিদ্র কেন? আমাদের ভিতরে হিংসা আছে, ঈর্ষা আছে, আছে কিনা? আমারও আছে। কেউ বালা কইলে না, বা বেড়াতে বালিয়েছি গা, কেমনি নামানি যায়। ঈর্ষা হিংসা বাইয়ে বাইয়ে ঘরে ঘরে সকলেরই আছে। এটাকে বলে মাৎসর্য। আমাদের 6টা শত্রুর মধ্যে একটা শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই কলিযুগে কাম ক্রোধ লোভ মোহ ছাড়া যাবে, কিন্তু মাৎসর্য ত্যাগ করা খুব কঠিন। পরশ্রী কাতরতা, ঈর্ষা। অর্জুন, তোমাকে এই জ্ঞানটি কেন দিচ্ছি? তোমার ভিতরে ঈর্ষা নাই, জিলাস নাই, এই জন্য জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। আমরা জ্ঞানটা ধরে রাখতে পারি না কেন? কারণ আমার ভিতরে হিংসা আছে, ঈর্ষা আছে, এর জন্য যেতে যেতে আমার জ্ঞানটা থাকে না। ভগবান বলছেন, অর্জুন, অর্জুন জানতে চেয়েছিল যে তোমাকে আমরা কি করে পাবো, কি সহজ উপায় কি? ভগবান বলছেন সুন্দর, 9ম অধ্যায়ের বলছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তে সামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। হে অর্জুন, যে অনন্য চিত্তে মানে অন্য চিন্তা বাদ দিয়ে, অনন্য চিন্তয়ন্ত মাম, যে অন্য চিন্তা বাদ দিয়ে কেবল আমার চিন্তা করে, আমার উপরে নির্ভর করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। ভগবান নিজে বলছেন গীতায়। কেন? যে বলছেন যে দেখো, যুগ ক্ষেম কি? তার যা আছে বিষয় সম্পত্তি সম্মান, এগুলো আমি পাহারা দেই। আর ক্ষেম কি? যা তার নাই অথচ চায়
আমি সেটা নিজে কাঁধে করে বহন করে নিয়ে আসি। কত বড় কথা! ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি। বহামি অহম অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগক শ্যামং বহামি অহম। আমি ভক্তের বোঝা বহন করি। শুনেন এখন মন দিয়ে, চমৎকার একটি কাহিনী এই জায়গাটিতে আছে এই শ্লোকে। তখনকার সময় প্রেস ছিল না। আমরা যে বই ছাপাই এখন প্রেসে, কম্পিউটারে, তখন দেখে দেখে কপি করা হতো। ওই যে সাবরিশ টিভিসে বালাম বই দেখে দেখে লেখে, এখন যদিও কম্পিউটারাইজড হচ্ছে। তখনকার সময়ে অর্জুন মিশ্র নামে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি গীতা দেখে দেখে কপি করছিলেন। যখন এই লাইনটাতে আসলেন নবম অধ্যায়ের 22 নং শ্লোকে, তিনি লিখলেন ভগবান কি বলেছেন, আমি ভক্তের বোঝা বহন করি। আপনার রিয়াকশন করেন, বোঝা যাবে। ভগবান এখানে লিখেছেন বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। ওই অর্জুন মিশ্র ভাবলো বোধহয় কথাটা ভুল, ভগবান আবার কি করে বহন, বলতেন বিশ্ব পৃথিবীর মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ড। এই জায়গাটা হওয়ার ছিল দদামি অহম, মানে দান করি। তিনি লাইনটা কেটে দিলেন, বহামি অহম কথাটি লাল কালিতে কেটে দিলেন, লিখলেন দদাম অহম, মানে দান করি। অভাবের সংসার। অর্জুন মিশ্রের স্ত্রী প্রায়শই বলছে, এগো তুমি রাজার বাড়িতে যাও, আমাদের সংসার যা চলছে না, তুমি যাও না, রাজার বাড়িতে গিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখো। তো অর্জুন মিশ্র ভিক্ষা করে জীবন কাটান, দরিদ্র ব্রাহ্মণ। বারবার স্ত্রীর কথায় তিনি বলেন ঠিক আছে যাব। তিনি একদিন রাজার বাড়িতে গেলেন, কিছুটা দান দক্ষিণা পাওয়া যায় কিনা। সারাদিন চলে গেল, প্রায় সন্ধ্যা হয়। এমন সময় ওই ব্রাহ্মণী ঠাকুরানী দেখলেন দুইটি ছেলে ওনার উঠানে আসলো, একটি কালো একটি ফর্সা, ছোট্ট দুটি ছেলে। দেখতে এত মায়া লাগে, আকর্ষণীয়, ফুটফুটে চেহারা, দেখলেই মনে হয় একটু আদর করি, কোলে নিই। তাদের মাথায় বড় বড় বোঝা, তরি তরকারি, শাকসবজি, চাল ডাল। এসে ঠাকুরানীকে বলল, হে গো এটা ধরো ধরো, আমরা বোঝা বইতে পারছি না। ঠাকুরানী বললেন, তোমাদের মাথায় এত বড় বোঝা? আরে বলো না, তোমার স্বামী অর্জুন মিশ্র মাথায় দিয়েছে, নামাও ওঠো। খুব কষ্ট করে মাথার টুকরি নামালেন। দুইটি ছেলে মাথার বোঝা নামিয়ে যখন ঘুরে গেল, দেখলেন তাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে। দেখে ঠাকুরানী জিজ্ঞাসা করলেন, তোমাদের এত সুন্দর দুটি ছেলে, ফুলের মতো চেহারা, তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? ছেলে দুটি বলল, আর বলো না, আমরা বোঝা বইতে পারছিলাম না বলে তোমার স্বামী ওই যে অর্জুন মিশ্র আমাদের পিঠ রক্তাক্ত করেছে। মনে খুব কষ্ট পেলেন। ঠাকুরানী বললেন, আজকে আসুক মিনসে, তাকে আমি জিজ্ঞাসা করবো তুমি কবে থেকে তো নিষ্ঠুর হয়েছ? এত সুন্দর দুটি ফুলের মতো শিশু বোঝা বইতে পারছে না বলে তুমি তাকে আঘাত করেছো, রক্তাক্ত করেছো। আজকে আসুক মিনসে। ছেলে দুটি বলল, আমাদের সময় নেই, রাখুন, আমরা চলে যাচ্ছি। সমস্ত বাড়ি পরিবর্তন হয়ে গেল, ভাঙ্গা কুড়ের গড় রাজপ্রাসাদ হয়ে গেল। উঠোনে চমৎকার সরোবর হলো, হংস মিথুন খেলা করছে, পাখি গান করছে, ভ্রমর গুঞ্জন করছে, বাড়িঘর চেহারা পাল্টে গেল। মাতাজি ওই তরি তরকারি নিয়ে রান্না করলেন, রান্না করে গোবিন্দের নিবেদন করলেন। সমস্ত ঘর মৌ সুঘ্রাণে ভরে গেল। সন্ধ্যার কাছাকাছি অর্জুন মিশ্র ফিরে আসলেন, ওই যে গিয়েছিলেন রাজার বাড়িতে। ফিরে এসে নিজের বাড়ি চিনতে পান না, এরকম হয়ে গেল। তার স্ত্রী যখন বের হলো, ও তুমি এসেছো, ঠিক আছে, তুমি স্নান করে আসো, আমি রান্না করেছি, প্রসাদ পাবে। অর্জুন মিশ্র বলেন, কই আমি তো কিছু পাঠাইনি। বলে, তুমি পাঠাওনি কি? দুটি ছেলে দিয়ে পাঠিয়েছো। শুধু পাঠাওনি, তাদেরকে এত বড় বোঝা মাথায় চাপিয়ে দিয়েছো, তারা বইতে পারেনি বলে তুমি তাকে আঘাত করেছো, রক্তাক্ত করেছো। অর্জুন মিশ্র জ্ঞানী লোক, বুঝতে বাকি নাই স্বয়ং কৃষ্ণ বলরাম আজকে তাদের উঠানে বোঝা নিয়ে এসেছিলেন। ওই যে গীতায় ভগবান বলেছেন, আমি ভক্তের বোঝা বহন করি। তিনি সাথে সাথে বুঝে বললেন, হে ঠাকুরানী, তোমার কত সৌভাগ্য,
তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো। আজকে কৃষ্ণ বলরাম স্বয়ং মাথায় বোঝা নিয়ে ভক্তের বাড়িতে এসেছে। গীতায় যেহেতু ভগবান বলেছেন বহামি অহম, আমি ভক্তের বোঝা বহন করি। তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো, আমি তো দেখতে পাইনি, আমি অহংকারী ছিলাম। এই আঙ্গিনাতে আজকে এই উঠোনে কৃষ্ণ বলরামের চরণ ধুলি পড়েছে, আমি একটু গড়াগড়ি দিয়ে আমার জীবনটা সার্থক করি। হরি বল। এটা বলে অর্জুন মিশ্র মাটিতে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন, হে ঠাকুরানী তোমার জীবনটি সার্থক। তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছো, তিনি স্বয়ং বোঝা মাথায় করে নিয়ে এসছেন। তিনি যেহেতু গীতায় কথা দিয়েছেন আমি ভক্তের বোঝা বহন করি। আর আমি কত বড় অভক্ত, আমি কিনা ভগবানের কথা বিশ্বাস করতে না পেরে কেটে দিয়ে লিখেছি দদাম্যহম। আমি কত বড় অপরাধী, আমার জীবনটা সার্থক হোক। এই আঙ্গিনায় কৃষ্ণ বলরামের চরণধুলি পড়েছে, আজকে আমি কিনা গড়াগড়ি দিয়ে আমার দেহের পাপটি বিদূরত করি বলে অর্জুন মিশ্র মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। এই হচ্ছে গীতা, এই হচ্ছে গীতা। গীতায় ভগবান বলেছেন আমি ভক্তের বোঝা বহন করি। আমরা আরেকটু আগে 10ম অধ্যায় বিভূতি যুগ, ভগবানকে যখন অর্জুন জানতে চেয়েছে তাহলে কি করে থাকবো বলো, বলছে কেন তুমি আমার সাথে যুক্ত থাকো। আমরা পারি না প্রভু, মাতাজি আমরা পারি না যুক্ত থাকতে। কেন পারি না? আমরা সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। সব কাজে সময় পাই। ও গীতা পাঠে যাব, খেয়ে দে কাজ নেই, অযথা সময় নষ্ট। এইটা হচ্ছে প্রকৃত কাজ। ভাববেন না পালিয়ে যাবেন, পালাবার পথ নাই, জম আছে পিছে। আপনার কাঁধে কি বলেন মুরব্বীরা, 2 কান্দে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি। মুরব্বীরা বলেন 70 রাত থেকে লেখে কে? চিত্রগুপ্ত। সমস্ত রেকর্ড করছে না। আপনি কোথায় পালিয়ে যাবেন? মৃত্যুর পূর্বে আপনার সমস্ত জীবনের ভিডিও রেকর্ড দেখানো হবে, পালাতে পারবেন না। আপনি মনে করে দেখেন আপনার আত্মীয়স্বজন কেউ যখন মারা যায় দেহ রাখে, কখনো কখনো হাত মুখ বাঁকা হয়ে যায়, কখনো কখনো বিছানাপত্র নষ্ট করে ফেলে না? তার সামনে যখন যমদূত আসে দেখে ভয় পেয়ে এসে এই অবস্থা করে দেখানো হবে। যমরাজের যে সেক্রেটারি চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। সিসি ক্যামেরা যেমন গোপন ভাবে সব রেকর্ড করে, আপনার আমার জীবনী সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, চিত্রগুপ্ত সিক্রেট ফটোগ্রাফার। পালাবার পথ নাই। মনে করুন একটা লোক মৃত্যুর পূর্বে যখন যমদূত এসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সূক্ষ্ম দেহটিকে নিয়ে যমরাজের কাছে গিয়েছে। যমরাজ হচ্ছেন জাস্টিস, বিচারক। তিনি দেখেন সারা জীবন সে কি করেছে, তাকে কয় মাসের জেল দেওয়া যাবে। আমাদের 28 প্রকার নরক আছে, কোন নরকে দেবেন না স্বর্গের দিকে দেবেন, যমরাজ এগুলো দেখেন। মনে করেন একজন লোকের মৃত্যুর পরে যমরাজ বিচারক হিসাবে বসেছেন, চিত্রগুপ্ত দেখাও তো তার ডায়েরিটা, সারা জীবন কি করেছে তার ভিডিওটা দেখাও, ইউটিউবটা খুলে দেখাও কি করেছে, ডাউনলোড করে দেখাও। না না, যমরাজের জীবনে ভালো কাজ করেনি, পরস্ত্রী গমন করেছে, ভাইয়ে ভাইয়ে ঠকাঠকি করেছে, চুরি। আরেকটু দেখো, আরেকটু দেখো। যমরাজ কিন্তু চেষ্টা করেন কোনো না কোনোভাবে তাকে। আরেকটু দেখো চিত্রগুপ্ত না কোনো ভালো কাজ করে নাই। আরেকটু দেখো, দেখছে না কোনো কাজ করে নাই, সে সারাদিন ঠকাঠকি করেছে, চুরিদারি করেছে, মারামারি করেছে, অন্যায় অবৈধ স্ত্রী সঙ্গ করেছে। চিত্র তুমি আরেকটু দেখো। যখন দেখতে দেখতে কোনো ভালো কাজ করে নাই, এক মুহূর্তে শেষে না এই লোকটি জীবনে একবার ভালো কাজ করেছে। ওই যে পিয়াইম, এই যে ছাতি আইন, এই বাৎসরিক উৎসবে সে বসে জীবনে একবার গীতা পাঠ শুনেছে, অতএব তাকে মাফ করে দাও। হরি বল। চিত্রগুপ্ত দেখো সারা জীবন ভালো কাজ করে নাই, কিন্তু জীবনে সে একবার হলেও গীতা পাঠ শুনেছে, অতএব তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও। হতেও পারে। কাছে ভাববেন না যে পালিয়ে যাব, কাকের মতো চোখ বুঝে যদি রাখি, আমি দেখলাম না, কেউ দেখলো না, ভগবান অন্তর্যামী, সব দেখছেন, সব রেকর্ড হচ্ছে। এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা আবার পাবো না। কাজে জীবনটাকে কাছে লাগাতে হবে। ভগবান বললেন যুক্ত থাকো, 10ম অধ্যায় 10 নং শ্লোকে। আর 2টা বা 3টা শ্লোক টাচ করে অন্য একটা কাহিনী বলবো। কিরকম যুক্ত থাকতে হবে?
ভগবান বলেন তেষাম তেষাম সততয়ুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মামুপয়ান্তিতে। ভগবান বলছেন 10 নম্বর অধ্যায় 10 নং শ্লোকে, তুমি নিত্য ভক্তিযোগ দ্বারা যে প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। এখন বলবেন আমাদের সময় কই ভগবানের সাথে যুক্ত থাকার? গৃহস্থী আছে, বুটাবুটি আছে, কত ঝামেলা, চাকরি আছে, ব্যবসা আছে, মায়েরা কইবা ঘর সংসারে কত কাম আপনি বুঝতে নাইতেন। হ্যাঁ, ভগবানের যুক্ত থাকার সময়টা কই? যুক্ত থাকা যায় হাতে কাম মুখে নাম। কেমনে? আপনার যখন গল লেফই নেমনে বলেন না হরে কৃষ্ণ লেফা কি বন্ধ হয়েছে? শ্রেণীদার আনতেছেন হরে কৃষ্ণ বন্ধ হয়েছে, রোয়া রই নেমনে হয় না হরে